বিশ্বজুড়ে চলমান সংঘাত, পরমাণু শক্তির মুখোমুখি অবস্থান এবং পরমাণু হুমকির ছায়ায় বিশ্বের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে। বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনা, গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি যুদ্ধের আশঙ্কা সব মিলিয়ে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে। এমন এক সংকটময় মুহূর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তা সরাসরি বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। 2025 সালের শুরুর দিক থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে বৈরিতার চরম রূপ দেখা যাচ্ছে। ইসরায়েলের দামেস্কে ইরানি কনসুলেট বিমান হামলায় বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইরানি রেভলিউশনারি গার্ড অফিসার নিহত হয়। এই প্রতিশোধে ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও ইসরায়েল এবং তার পশ্চিম মিত্ররা এর কিছু অংশ প্রতিহত করতে সক্ষম হয়, তবু এটি সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্রযুদ্ধের উদাহরণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে ইসরায়েল পাল্টা হামলার হুমকি দিলে গোটা মধ্যপ্রাচ্য এক উত্তপ্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়। ইসরায়েল ও হামাসের সংঘর্ষ ঘিরে গাজায় ইতিমধ্যেই মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে। 11 সপ্তাহের অবরোধ, সীমাহীন বিমান হামলা, স্কুল হাসপাতাল ধ্বংস এবং খাদ্য পানির সংকটে লক্ষাধিক শিশু ও সাধারণ মানুষের মৃত্যুর মুখোমুখি। আরব দেশগুলো একে জাতিগত নির্মূল অভিযান আখ্যা দিলেও পশ্চিমা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই যুদ্ধেও তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য সূচনা বিন্দু হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েছে। সম্প্রতি আমেরিকা অভিযোগ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হচ্ছে। এর মধ্যেই আমেরিকা ইরানের সামরিক স্থাপনায় বোমা বর্ষণ করেছে। এতে ইরান সতর্ক করে বলেছে, যে কোনো আগ্রাসনের জবাব তারা ধ্বংসাত্মক পরিণতি দিয়ে দিবে। বিশ্লেষকরা বলেছেন, এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে গেলে এটি পারমাণবিক সংঘাতেও রূপ নিতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক বক্তব্যে বলেন, আজকের এই বিশ্ব পরিস্থিতি 1939 সালের আগের সময়ের মতোই উদ্বেগজনক। পারমাণবিক পরাশক্তিগুলোর মুখোমুখি অবস্থান, আঞ্চলিক যুদ্ধ, অস্ত্র প্রতিযোগিতা এবং কূটনৈতিক ব্যর্থতা তৃতীয় বিশ্বযুদ্ধের পথ প্রস্তর করছে। তিনি আরও জানান, রাশিয়া কোনো যুদ্ধ চান না, তবে নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজন হলো চরম পদক্ষেপ নিতে তারা বাধ্য হবে। পুতিন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের ভূমিকাকে উস্কানিমূলক আখ্যা দিয়ে বলেন, যদি মধ্যপ্রাচ্য বা ইউক্রেন যুদ্ধ বিস্তৃত হয় তা শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বকে পরমাণু সংঘাতে ঠেলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন একাধিক সংকটের সমষ্টি থেকে বিস্ফোরিত হয়েছিল, আজকের পরিস্থিতিও সেই ছায়া বহন করছে। রাজনৈতিক মেরুকরণ, কূটনৈতিক ব্যর্থতা, ধর্মীয় উগ্রবাদ, পারমাণবিক হুমকি ও মানবিক বিপর্যয় সবকিছু একত্রিত হয়ে পৃথিবীকে নতুন এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘের ভূমিকা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বিশ্বব্যাপী একটি স্থায়ী শান্তি প্রক্রিয়া চালুর কোনো লক্ষণ নেই। বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। হয় রাজনীতি ও কূটনীতির মাধ্যমে এই সংকট সমাধান হবে, নয়তো এক অবিশ্বাস্য ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে মানব সভ্যতা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে। পুতিনের আশঙ্কা কেবল রাশিয়ায় নয়, বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণের এক গভীর সতর্কবার্তা। এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ যে বাস্তবতা হতে চলেছে তা অস্বীকার করা উপায় থাকবে না।